দেখতে পাচ্ছেন যে বেনজির এবং আজিজের দুর্নীতি সহ লুটেরাদের গ্রেপ্তারের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ। আমরা দেখেছি বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা কালের কণ্ঠ মার্চ মাসের 31 তারিখে বেনজিরের যে আলাদিনের চেরাগ নিয়ে প্রথম খবর প্রকাশ করে সেই খবরটি প্রকাশিত হয়েছিল মার্চ মাসের 31 তারিখ, কিন্তু দুদক তার বিরুদ্ধে তলব করেছে মে মাসের 23 তারিখ, অর্থাৎ প্রায় 2 মাস পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু তার মধ্যেই এই সরকার বেনজিরকে সসম্মানে দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে। বেনজির 4 তারিখে দেশ থেকে পালিয়ে গেছে, অর্থাৎ চোর যাওয়ার পর বুদ্ধি, মানে এরকম একটা অবস্থা। আমরা বাংলা সিনেমায় দেখতাম যে কোথাও মারামারি হওয়ার পর মারামারি শেষ, তারপর পুলিশ এসে উপস্থিত হয়, এই অবস্থা। আজকে আপনারা দেখেছেন এই যে আজিজ এবং বেনজিরের দায়ভার কিন্তু সরকার নিচ্ছে না, কিন্তু আজিজের বিরুদ্ধে যখন মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন আজিজ কিন্তু বিবিসি বাংলাকে বলেছিল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে কি সরকারের ভাবমূর্তি। অর্থাৎ বুঝতে পেরেছেন এই আজিজের সাথে সরকারের সম্পর্ক কতটুকু ঘনিষ্ঠ। কিন্তু সরকার দলীয় যে ওবায়দুল কাদের, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি বলে এরা আওয়ামী লীগের কেউ না, এগুলো তাদের ব্যক্তিগত দায়। অথচ আমরা দেখেছি এই ওবায়দুল কাদেররা এই বেনজির আজিজকে তাদের দায়িত্ব পালনের সময় নানান পদক পুরস্কার দিয়েছে। তাদের একটাই কাজ ছিল বিরোধীদেরকে দমন করা, আর সেই কাজটি করার মাধ্যমে তারা পুরস্কৃত হয়েছেন। তারা বুঝতেই পারছেন আওয়ামী লীগ তাদের কতটা ঘনিষ্ঠ ছিল, কিন্তু তারা ধরা খেয়েছে। এখন আওয়ামী লীগ অস্বীকার করছে হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আজকে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নাই, অথচ আমরা দেখেছি পিকে হালদারের যে সহযোগী শাহ আলমের যে ডেপুটি গভর্নর রয়েছে তার সাথে বাংলাদেশ ব্যাংকে মিটিং রয়েছে, সেটা অনেকেই জানেন না। আজকে একটি পত্রিকায় এসেছে। তো এই হচ্ছে লুটেরাদের সাথে সরকারের সম্পর্ক, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। গতকালকে বাজেট হয়েছে, আমি গতকাল 2জন রিক্সা চালকের সাথে কথা বলেছিলাম, যাতে ভাই এই যে বাজেট হয়েছে আপনারা বাজেট সম্পর্কে কি বুঝেন? বলে ভাই বাজেট সম্পর্কে বুঝি না, তো প্রতি বছরে যখন বাজেট হয় তখন আমাদের কিছু জিনিসপত্রের দাম বাড়ে, এটা বুঝি। অর্থাৎ সে বুঝে এই বাজেট হচ্ছে জনগণের পকেট কাটার বাজেট, এই বাজেট হচ্ছে এক শ্রেণীর মাফিয়াদের পকেট ভারী করার বাজেট। আপনারা দেখেছেন রাষ্ট্রের টাকা নামে বানানো সরকারের ঘনিষ্ঠ লোকজন আমরা পাচার করছে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, সে বিষয়ে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং আমরা বলবো এই যে জনগণের বাঁচার যে অধিকার, সেই অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য জনগণকে রাস্তায় নামতে হবে। এই আজিজ বেনজির একটা বিচ্ছিন্ন ঘটনা, এদেরকে পৃষ্ঠপোষক কিংবা এদেরকে যারা তৈরি করেছে কিংবা এদের যে গডফাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে নিয়ে অনেকে কথা বলতে ভয় পায়। আরে ভাই ভয় পাওয়ার কি আছে? তারা কোথায় থেকে আসছে? তারা কার লোক? আমরা দেখেছিলাম 2021 সালে আল জাজিরা একটি ইনভেস্টিগেশন রিপোর্ট করেছিল যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। তারপর আমরা দেখেছি পুলিশের অনেক উচ্চতর কর্মকর্তারাও সব মানে প্রচার করছে ফেসবুকে যে তারা প্রধানমন্ত্রী লোক। অথচ দেখেন এরা যখন ধরা গেছে তখন কিন্তু প্রধানমন্ত্রী দায় নিচ্ছে না। আমরা সবাইকে বলবো এই লুটেরা শ্রেণীর একমাত্র পৃষ্ঠপোষক এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং এই অবৈধ সরকারকে না হটানো পর্যন্ত এই লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করা যাবে না। তাই জনগণকে বলবো আপনার রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আপনি ভয় থাকলে না কেউ মরবেন, রাস্তায় আসলে হয়তো বুলেট কেউ মরবেন, কিন্তু আপনাকে মরতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেলের মতো 100 বছর বাঁচাচ্ছে, সিংহের মতো একদিন বাঁচায় যত সুতরাং মরার আগে লড়াই করে মরুন। ধন্যবাদ সবাইকে।